আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটি ভিডিওতে। আজকে বাংলাদেশ টেস্ট ক্রিকেট ইতিহাস গড়ে তুলল, যেটা বাংলাদেশ ওই পাকিস্তানের বিরুদ্ধে। বাংলাদেশ পাকিস্তানকে 10 উইকেটে হারিয়ে বিশ্ব রেকর্ড করে দিল বাংলাদেশ। আজকে যেখানে বাংলাদেশ টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের সিদ্ধান্ত দিয়েছিল, তখন পাকিস্তান ব্যাট করতে নেমে শুরু থেকেই প্রথম দিনে তারা 3টি উইকেট হারিয়েছিল মাত্র 16 রানের মাথায়। পরবর্তীতে এই পাকিস্তান ঘুরে দাঁড়িয়ে তারা 448 রানে যখন 6 উইকেটে ডিক্লেয়ার দিয়ে দেয় যে আমরা বাংলাদেশকে ব্যাট করাতে চাই, বাংলাদেশ তারা ভেবেছিল যে বাংলাদেশ তারা এই 448 রান টপকে লিড কখনো দিতে পারবে না। এদের এই 448 রানের মধ্যেই তারা বাংলাদেশকে অন্ততপক্ষে 2 বার আউট করার একটা চিন্তা তাদের ছিল। বাংলাদেশের ব্যাটিং লাইনে মুশফিকুর রহিমের মতো ব্যাটসম্যান আছে, তারা সেটা কল্পনাই করে না। টেস্টে অত্যন্ত নির্ভরযোগ্য একটা ব্যাটসম্যান মিস্টার ডিফেন্ডেবল মুশফিকুর রহিম। বাংলাদেশ যখন ইনিংস শুরু করে, দ্বিতীয় ইনিংস বাংলাদেশের প্রথম ইনিংস ম্যাচের দ্বিতীয় ইনিংস শুরু করার পর বাংলাদেশের ওপেনার সাদমান ইসলাম তিনি 93 রান করেন। মাত্র 7 রানের জন্য তিনি সেঞ্চুরি থেকে দূরে থাকেন, আউট হয়ে যান। প্রতিটা ব্যাটসম্যান ভালো ক্রিকেট খেলার কারণে লিটন কুমার দাস এবং মুশফিকুর রহিম যখন ক্রিজে ছিলেন, তৃতীয় দিন শেষে 300+ রান নিয়ে তারা খেলা শেষ করে আসে। চতুর্থ দিনে লিটন কুমার দাস আউট হয়ে গেল, মিস্টার ডিফেন্ডেবল মুশফিকুর রহিম কিন্তু আউট হওয়ার পাত্র না। তিনি টেস্টে সেঞ্চুরি করলেন, 150 করলেন, 200-র কাছাকাছি গিয়ে 191 রানে তিনি আউট হয়ে যান। তখন বাংলাদেশ শক্ত অবস্থানে বাংলাদেশ তখন চালকের আসনে চলে গেল। চতুর্থ দিন শেষ করল। চতুর্থ দিনে পাকিস্তান 1 উইকেট হারিয়ে তারা 23 রান করতে সক্ষম হয়। পঞ্চম দিনে এসে পাকিস্তানকে একেবারে 10 নামিয়ে দিলেন বাংলাদেশের স্পিনার সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, যার কথা না বললেই নয়। তিনি ব্যাটিংয়ে করলেন 77 রান এবং উইকেটে 4টি উইকেট নিয়ে বাংলাদেশের দলের জয়ের নায়ক হয়ে গেলেন ওই মেহেদী হাসান মিরাজ। মেহেদী হাসান মিরাজ, যাকে ভবিষ্যতে সাকিবের জায়গায় তাকে আমি আর আগেও বসিয়েছিলাম, এমন একটা প্লেয়ার মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ যে টেস্টটা জিতে নিল, আইসিসির চ্যাম্পিয়ন টেস্টের শিপের এই টেস্টটা একটা অংশ ছিল। সেখানে বাংলাদেশ
পূর্ণ পয়েন্ট অর্জন করলো ওই পাকিস্তানের মতো শক্তিশালী একটি টেস্ট খেলুড়ের দলকে ওই পাকিস্তানের মাটিতে, তাও আবার 10 উইকেটের বড় ব্যবধানে। বাংলাদেশ এ যাবৎ যতগুলা টেস্ট জিতেছে, আমি মনে করি বাংলাদেশ সবচেয়ে বড় টেস্ট জিতার পূর্ণ মর্যাদা পেল এই পাকিস্তানের সাথে 2024 সালে 25শে আগস্ট টেস্ট আজকে জয়লাভ করে। বাংলাদেশ টেস্টে উন্নত হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নিয়ে যারা অনেক সমালোচনা করেছেন, ক্রিকেট বোর্ড বাংলাদেশ খেলোয়াড়দের মোটামুটি একটা জিম্বি করেই রেখেছিল। যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে তারা জিম্বি থেকে মুক্ত হয়েছে এবং প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে গিয়ে আজকে তারা প্রমাণ করে দিল এতদিন আমরা জিম্বি ছিলাম বোর্ডের কাছে, যার কারণে আমরা এইভাবে খেলতে মনের ইচ্ছা মতো খেলতে পারি নাই, আমরা যার কারণে আমরা ভালো ফলাফল নিয়ে আসতে পারিনি। আজকে প্রমাণ করে দিল যে বাংলাদেশের প্রতিটা প্লেয়ারের যোগ্যতা আছে জয়লাভ করা, যোগ্যতা আছে জয় ছিনিয়ে আনা, কিন্তু তারা বোর্ডের সিদ্ধান্তের কারণে অনেকগুলা জয় থেকে আমরা পিছিয়ে পড়েছি। অত্যন্ত ভালো টেস্ট খেলে পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে দোষিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশের প্লেয়ারদের যদি সঠিক সিদ্ধান্ত দেয়, বাংলাদেশের প্লেয়াররা যদি সঠিক সিদ্ধান্ত পায়, তাহলে বাংলাদেশ বিশ্বের ইতিহাসে অত্যন্ত ভালো করবে, যেটা বলার অপেক্ষা রাখে না। সারা পৃথিবীকে আজকের এই টেস্ট জিতে দেখিয়ে দিল, ক্রিকেট অঙ্গনে বিশ্বের মানুষকে জানিয়ে দিল যে বাংলাদেশ টেস্ট খেলতে পারে। বাংলাদেশ টেস্টও একটা শক্তিশালী একটা দল, সে তার প্রমাণ আজকে করলেন মিস্টার ডিফেন্ডেবল মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান, মমিনুল হক, তাদের মতো প্লেয়াররা যারা আছে দলে, তারা দেখিয়ে দিল বাংলাদেশ পারে কি পারে না। আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নেবেন নতুন আবার এরকম ভিডিও পাওয়ার জন্য। প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা আমার ভিডিও যাতে পান। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।